হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বৃহস্পতিবার আর আজকে আমাবস্যার তৃতীয় দিন। মানে আজকে 3 দিন হয়ে গেছে আমাবস্যা লেগে আছে, তবে ঘরের নিত্য পুজো তো করতে হবে, সাথে কিন্তু আমি বৃহস্পতিবারে পুজোটাও করব। যাই হোক, পুজো করার আগে সমস্ত কাজকর্ম শেষ করে আমি কিন্তু স্নান দান করে নিয়েছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বাজে 5:45। আমি ঘুম থেকে অনেক আগে উঠেছি, তবে বাসি কাজকর্ম পুজোর বাসন কোসন মাজতে একটুখানি সময় লেগেছে। যাই হোক, এখন বাইরে চলে আসলাম, গাছ থেকে কিছু ফুল তুলে নেব। ছেলে এদিকে ঘুমাচ্ছে, তার মধ্যে ওর স্কুল আছে, আর আমাবস্যার কারণে আমাকে কিন্তু এই কয়েকটা দিন ভোর ভোর চান করতে হচ্ছে। সেই কারণে কাজগুলো একটু উল্টে পাল্টে করার চেষ্টা করছি। তবে যাই হোক, এদিকে কিন্তু ঠাকুরের জায়গাটা কিন্তু কালকে রাতেরবেলা আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছিলাম। কারণ কি বলতো, বুধবারে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করে রাখি, ঠাকুরের সিংহাসন পরিষ্কার রাখা, সমস্ত কাপড় চোপড় পাল্টে দেওয়া, সবটা কিন্তু করে রাখি, না হলে পরের দিন ভীষণ কষ্ট হয়ে যায়। তার মধ্যে আমাবস্যার সময় কিন্তু ভোর ভোর কিন্তু আমাদের স্নান করতে হয়, তার মধ্যে সংসারের কাজকর্ম তো আছে। আজকে কিন্তু ওই যে ঠাকুরকে দিচ্ছিলাম আম দুধ সাথে কলা আর কি, প্রথম দিন দিয়েছিলাম, আজকেও দিচ্ছি। যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর একটু পুজোটা করতে তো সময় লাগে, তাই না? তো যাই হোক, আজকে একটু নারকেলের খোসা দিয়ে ধূপটা দিচ্ছি, বেশ ভালো লাগে জানো তো। সকাল সকাল এই যে ধূপের একটা গন্ধ আমার এত ভালো লাগে, আমি সব সময় কিন্তু যখনই একটু হাতে সময় পাই, টাইম পাই, সকালবেলা দেওয়ার চেষ্টা করি। এমনিতেও সন্ধ্যার সময় দিই, কিন্তু সকালবেলা সেরকম দেওয়া হয় না। এখন তো বৃহস্পতিবারের পাঁচালিটাও সকালে আমি পড়তে পারি না, আমি কিন্তু সন্ধ্যার সময় কিন্তু পাঁচালি পড়ি। যাই হোক, এদিকে পুজোটাও করা হয়ে গেছে, আমার ছেলেও কিন্তু এদিকে পুজো করতে করতে উঠে পড়েছে। তবে ছোট্ট একটা বাচ্চা থাকলে না ভীষণ অসুবিধা হয়, সমস্ত কাজগুলো টাইমের মধ্যে ম্যানেজ করতে গেলে অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠি। কিন্তু জানো তো, আমাবস্যার কারণে আমি অনেক কাজকর্ম করতে পারছি না, যেরকম কাঁচা ধোয়া কিছু করতে পারছি না, মাথা শ্যাম্পু করতে পারছি না, আর বাড়িতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, কিছুই করতে পারছি না। তবে আমাবস্যা ছেড়ে দিলে সবটা করতে পারবো, এটা আমাদের নিয়ম আর কি। তো যেটা নিয়ম সেটা কিন্তু করতেই হয়। আর এদিকে জামা কাপড়গুলো কিন্তু আমি এমনিই কেচে দিয়েছি, আসলে বাসি ছেলের জামা কাপড় আর কি। তো যাই হোক, এদিকে একটু একটু হালকা হালকা রোদ উঠছে, আসলে এখন তো বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এমনিতেই সকাল থেকে একটা ভ্যাপসা গরম দেই যতই বৃষ্টি বাদল হোক না কেন। আর এদিকে সমস্ত কিছু বাইরে দিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন ছেলের খাবারটা রেডি করব। সাথে কিন্তু আমার যে সকালের আমি সবসময় উষ্ণ গরম জলটা খাই, সকালে এখন খেতে পাচ্ছি না আর কি। ওই যেহেতু তাড়াতাড়ি করে কাজকর্ম করে স্নান দান করে নিচ্ছি, তো ভাবলাম চলো এখন একটু খাই। আর এখানে কিন্তু সমস্ত ওই যে জিরা, তারপরে মুড়ি, সমস্ত কিছু যে গুঁড়ো করে রেখেছি সেটা জলের সাথে মিশিয়ে খেয়ে নিয়েছি। আর এই মুহূর্তে কিছুটা সময় চলে গেছে ছেলেকে খাইয়ে দাইয়ে, তারপরে ওর টিফিন বক্স রেডি করে ওকে কিন্তু স্কুলে দিয়ে আসলাম। এসে কিন্তু আবার এই যে ঘরটা গোছাবো, যদিও বা ঘর দুয়ারগুলো এলোমেলো হয়ে থাকলে আমার ভালো লাগে না, বলতে পারো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে না লাগলে না, মানে না রাখলে আমার একদমই শান্তি লাগে না, মনে হচ্ছে আমার কোনো কাজকর্ম হয়নি। আমি সকালবেলা যতই স্নান পুজো করে নিই না কেন, আমার ঘর দুয়ারগুলো যদি গোছানো না থাকে আমি কিন্তু আবার সুন্দর করে গুছিয়ে ঘর টরগুলো মুছি। আমার কেননা এই সমস্ত কাজগুলো করতে হয়, না হলে ভালো লাগে না। আর আজকে তো বেশ কিছুদিন ধরে সকাল সকাল স্নান হয়ে যাচ্ছে, বাইরেও কিন্তু আমার অনেক কাজ জমা হয়ে আছে, সবটা কিন্তু করতে হবে এক এক করে। তো ভাবলাম চলো রান্নাবান্না করব। আর আজকে সেরকম রান্নাবান্নার ঝামেলা নেই, কালকে বেশ খানিকটা তরকারিও রয়ে গেছে, একটা তরকারি করব আর সাথে ভাত করব। আর এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখবে সকাল সকাল বিছানাগুলো যদি গোছানো না থাকে না, মনে হয় কোনো কাজকর্মই হয়নি। তো আমি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসে তাড়াহুড়ো করে বাড়িতে এসে আগে কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। সকালের আজকে ব্রেকফাস্ট এখনও করিনি, একটু পরেই করব। আর যদিও বা সকালে যে ঠাকুরকে আজকে পুজো দিয়েছি সে প্রসাদটাও না খাওয়া হয়নি, সেটাও রয়ে গেছে, তো সেটা আমি কিন্তু ঢেকে রেখে গেছি। তো ভাবলাম একটু সময় করে খেয়ে নেব। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি না ঘর পরিষ্কার করার জন্য যে ঝাড়ুটা রেখেছিলাম ওটা ভীষণ পরিমাণে খুলে যায় আর কি। আর এরকম নারকেলের শলা দিয়ে না ঘর পরিষ্কার করতে আমার বেশ ভালো লাগে, আর ভীষণ সুন্দর তাড়াতাড়ি করে পরিষ্কারও হয়ে যায়। আর সোফার কাভারগুলো এখনও পাতিনি, কারণ কি বলতো,
অমাবস্যা ছাড়লে না সমস্ত কিছু ধুতে হবে। তো আমি ভাবলাম ভারী ভারী সোফার কাভারগুলো যেহেতু ধুয়ে দিয়েছি আর এখন পাতবো, আবার এগুলো ধুতে হবে, সে কারণে ওই যে আমি সিঙ্গেল বিছানা চাদরটা পেতে রেখেছি। তাতে কিন্তু আমার ভীষণ সুবিধা হবে, কারণ বিছানা চাদরটা শুকাতে বেশিক্ষণ সময়ও লাগবে না, যেহেতু একদমই হালকা পাতলা। কালকে তো অমাবস্যা ছেড়ে দেবে, কালকে আমার প্রচুর কাজ আছে। তো দেখো ঘরের প্রত্যেকটা জিনিসগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর জানো তো, ঠাকুরের গান চালিয়ে দিয়েছি, আর গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে। আমার যেহেতু একার সংসার, আমি সবসময় কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি। সকালে যতই উঠে পড়ি না কেন, একটা সংসারে প্রচুর কাজকর্ম থাকে যেটা নিজে একা হাতে সামলাই, আর প্রত্যেকটা কাজ আমি গুছিয়ে করতে ভীষণ ভালোবাসি। সকালবেলা ঘর ঝাড়া মোছা সবই হয়েছে, তবে তারপরও না দেখবে ঘরটা ঝাড় দিলে কিছু না কিছু বেরোয়। তো প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর থেকে এত পরিমাণে চুল বেরোচ্ছে কি আর বলবো, আমি যেখানেই চুল আঁচড়াই সেখানেই কিন্তু ওই যে চুল পড়ে। আর এখন কিন্তু বারবার করে ঝাড়ুর থেকে ফেলছি, এরকম কিন্তু আমাকে করতে হয়। অনেক সময় বারান্দাতে বাইরে আমি মাথা আঁচড়াই, অনেক সময় চলে আসে ঘরে। তো যাই হোক, সকালবেলা ঘরদোর গোছানো থাকলো, কিন্তু আবার একবার এখন ভালো করে ঝাড়টার দিয়ে রাখছিলাম, কারণ এখন যাব রান্নাঘরে, তার মধ্যে একটু কাজ করব। হঠাৎ আমার মা ফোন করেছিল আর কি, তো বলছিল ওই যে ঘাস টাস তারপরে মাটি টাটি কিছু কোপাতে পারবো না, তবে আমার বাড়িতে বাইরে দেখতে পেলে অনেকগুলো ফুল গাছ, সেগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, সাথে না গেটটা খুলতে পারছি না ফুল গাছের জন্য, মানে মাথার মধ্যে ডালাপালাগুলো লাগে। তো ভাবলাম সেগুলো কেটে দেব। হঠাৎ করে মা ফোন করেছিল, তো মাকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কাটতে পারবো, মা বলছে কাটতে পারবি। তো ভাবলাম কালকের জন্য অপেক্ষা করব না, কালকে এমনি প্রচুর কাজ আছে, ফুল গাছগুলো কিছুটা কেটে দিই। আর এ করে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, এদিকে ভাত আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হঠাৎ করে মাথার মধ্যে কি হলো বলো তো, না আমাকে বাইরের জায়গাটা পরিষ্কার করতে হবে। দেখো এখন ফুল গাছগুলো কেটে দিচ্ছিলাম। আসলে কি বলতো, অনেকটা বড় হয়ে গেছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর ওখানে বাউন্ডারির সামনেও কিন্তু অনেক গাছ এদিক সেদিক হয়ে আছে। আর গেটটা যেহেতু আমার ফুল গাছের একদমই সামনে, বের হতে ভীষণ কষ্ট হয় জানো তো, ফুলের ডালাটালাগুলো চোখের মধ্যে পড়ে। আর বাইরের থেকে যেহেতু মানুষে অনেক সময় ফুল নিয়ে যায়, ডালাপালাগুলো টেনে নেয়, তো সে কারণে ঝুঁকে যায় আর কি, তো ভীষণ অসুবিধা হয় আর কি। তো ভাবলাম চলো কিছুটা কেটে দিই, আর কিছুটা আমি কিন্তু দড়ি দিয়ে গাছটা বেঁধে দিচ্ছিলাম, কারণ কি বলতো, ফুল গাছে ভীষণ ফুল হয়, আর ফুল ছাড়া তো পুজো দিতে পারবো না, তো সে কারণে ফুল গাছগুলো কাটতেও ইচ্ছে করে না। তারপরেও কিন্তু আমি কয়দিন ছাড়া ছাড়া কিন্তু ফুল গাছগুলো কেটে দিই আর কি। আর দেখবে বর্ষাকালে এমনিতে জংলা হয়ে থাকে। তো সমস্ত কাজগুলো এই যে এক এক করে করে নিচ্ছিলাম। আসলে কোনো প্ল্যান ছাড়া না আমি কাজ করে নিই, তাতে কাজগুলো কিন্তু ভীষণ ভালোভাবে হয়। অনেক সময় প্ল্যান করে রাখলে না সে কাজগুলো ঠিকঠাক করে করতে পারি না। যাই হোক, অনেক ডালাপালা কেটেছি, আর কেটে ভাবলাম চলো আরও কিছুটা কেটে দিই। আমার ইচ্ছে করছিল সমস্ত ডালাপালাগুলো কেটে দিতে, কিন্তু যেহেতু ভীষণ ফুল হয়, তো সেহেতু কিন্তু যেটুকু পেরেছি এটুকুও কেটেছি। আর এখন কিন্তু জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। আসলে কি বলতো, বাউন্ডারির সাইডে সমস্ত কিছুর মধ্যে ঝুঁকে ঝুঁকে পড়ছিল আর কি। তো দেখো অনেকটা আমি কেটে কেটে বাইরে অনেকটা বার করে ফেলেছি। সকালবেলা তো এই কাজগুলো করেছিলাম, ঝাড়টার সমস্ত কিছু দিয়েছিলাম, এখন যেহেতু এই জায়গাটার মধ্যে প্রচুর পাতা পড়ে গেছে, সেজন্য এখন এটা আবার ঝাড় দিয়েছিলাম। তবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারলে আমার একদমই শান্তি লাগে না, বলতে পারো সবসময় যতই শরীরের কষ্ট হোক না কেন সেই কাজগুলো কিন্তু করে নিই। যেহেতু এই কয়েকটা দিন ভোরবেলা স্নান হয়ে যাচ্ছে, সেরকম বাইরের কাজগুলো করতে পারছিলাম না, আর আমাবস্যার কারণে কিন্তু ঘাস তোলা এরকম কোনো কিছুই করা যাবে না, তারপরও বাধ্য হয়ে কিন্তু আমি এই যে ফুল গাছের ঢালাপালাগুলো কেটে দিয়েছি। বিশ্বাস করো দরজাটাও খুলতে পারছিলাম না, তবে এটা এখন কেটে দেওয়াতে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল। তবে যাই হোক, কাজ তো করতে হবে, কাজ কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই আছে, আর একটা বাড়িতে অনেক কাজই থাকে, আর সবটা নিজেকে সামলাতে হয়, সে কারণে আমার একটু কষ্ট হয়। যেহেতু একার সংসার, যেদিকে যাই সেদিকে কিন্তু আমাকেই যেতে হয়। এদিকে যেহেতু কোনো প্ল্যান ছাড়া আমি বাইরের কাজগুলো করছিলাম, আবার হঠাৎ দেখি ওই পাশেও কিন্তু আমার যে লাউর ঝাঁটা আছে সেটাও ভেঙে গেছে। আসলে কি বলতো, চারদিকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল, তারপরে ঝড় হয়েছিল, সে কারণে
মানে অনেক বাঁশ টাশগুলো খারাপ হয়ে গেছে, যেহেতু 2 বছর আগে কিন্তু লাউর যে ঝাপটা এটা আমি দিয়েছিলাম কোনো রকম বেঁধে টেঁধে নতুন বাঁশ কিনে এনে। তবে প্রত্যেক সময় তো ভালোই বর্ষা হয়, বর্ষার কারণে জল পড়ে পড়ে নষ্ট হয়ে সমস্তটা ওখানে মোটরের একটা পাইপ আছে সেখানে পড়ে আছে। সেই জায়গাটাও আমাকে পরিষ্কার করতে হবে। এখন আমি করব না, এটা পরেই করব। আগে রান্নাবান্না কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ ছেলেকেও নিয়ে আসতে হবে। কারণ ওকে বাড়িতে নিয়ে আসার পর ওর পেছনে আমাকে অনেকটা দৌড়াদৌড়ি করতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানো, কারণ বাচ্চাকে রেখে রেখে এদিক সেদিক যাওয়া একদমই সম্ভব না। আর ওরা কিন্তু অনেক বায়নাও করে, সে বায়নাগুলোও মেটাতে হয়। তো যাই হোক, এখন তো বাইরে কিন্তু ভীষণ পরিমাণে ভ্যাপসা গরম, সেরকম রোদের তেজটা নেই, কিন্তু গরমটা কিন্তু ভীষণ আছে। তো আজকে সেরকম রান্নাবান্না করছি না, ওই যে ছেলের জন্য ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি যেটা ও খেতে পছন্দ করে। আর কালকে যেহেতু কিছুটা তরকারি রয়ে গেছে, ডাল আর ঝিঙের তরকারি, তো সেটা আমি গরম করে নিয়েছি, কারণ রাতেরবেলা কিছু একটা আমার জন্য করে নেব। কারণ এই তরকারিগুলো আবার রয়ে যাবে আর কি, পরে রান্না করলে না সেটা দিয়ে খেয়ে নিই, বাসি তরকারিটা আর খেতে চাই না। তো ভাবলাম সেটা গরম করে নিই। আর জানো তো, আমি না কোনো কিছু নষ্ট করতে একদমই পছন্দ করি না, বিশ্বাস করো। আমি সব সময় কিন্তু একটু ভাবনা চিন্তা করে সংসারটা চালাই, আর সাথে নিজেও চলার চেষ্টা করি। যেহেতু তরকারি রয়ে গেছে আর মানুষ একজন, আর সেরকম ভালো লাগে না নিজের জন্য এটা সেটা করতে। শুধু বাচ্চা আছে দেখে রান্নাবান্না করছি, না হলে আমি একা থাকলে মনে হয় কিছুই করতাম না। আর এদিকে কিন্তু বাসনকোসন মাজার জন্য বাইরে চলে এসেছি। আর আজকে কিন্তু সেরকম বাসনকোসন নেই, ওই যে মুড়ির 2টো ডাব্বা আছে আর কি, তো সেগুলো পরিষ্কার করব। আর আমার যেহেতু বাইরে বাসন মাজতে হয় ভীষণ অসুবিধা হয়, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ঝাঁটা ভেঙে গেছে, সেটা আমাকে পরিষ্কার করতে হবে। তো ভাবলাম আগের কাজগুলো করে নিই, পরে কিন্তু ওই কাজগুলো করব। আসলে আমার এটা এখানে মোটরের একটা পাইপ আছে, মানে জলের পাম্পের পাইপ আর কি, ওটার মধ্যে সমস্ত কিছু পড়ে আছে। যদি পাইপটা নষ্ট হয়ে যায় তারপরে আবার প্রবলেম হবে জলের জন্য। তো ভাবলাম চলো আগে বাসনকোসন মেজে নিই। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, নারকেলের এই যে খোসাগুলো কেমন একটা নেতিয়ে গেছে, একদমই জ্বলতে চাইছিল না, তো সেগুলো একটু রোদে দিলাম। আর আজকে একটু রোদ উঠেছে, প্রচণ্ড ভ্যাপসা গরম। আর হঠাৎ করে কি বলো তো বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ওই যে প্রায় 2:30 মতন। আজকে না 11টার থেকে কারেন্ট ছিল না, আর হঠাৎ করে যা ঝড় বৃষ্টি হয়েছে, আমার বাড়িঘরের অবস্থা কীরকম করে দিয়েছে দেখতে পাচ্ছ। বাড়িঘর যদি ভালো না হয় না, যতই সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, এরকম যদি দমকা হাওয়া কালবৈশাখী ঝড় যদি হয়, তখন বাড়িঘরের অবস্থা কেমন হয়। মাঝখানে আমি অনেক কাজ করে নিয়েছিলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম, তার মধ্যে জল পরিষ্কার করে ছেলের জন্য সন্ধ্যার যে টিফিনটা সেটাও বানিয়ে নিচ্ছি। তবে কিছু করার নেই, কাজ তো করতে হবে, এটা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমাদের চলতে থাকে। রান্নাঘরে জল পড়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো, সবটা পরিষ্কার করেছি যখন বৃষ্টিটা কমে গেছিলো। সাথে আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম, কারণ এই বৃষ্টি হলে না একটু চাটা খেতে ইচ্ছে করে। তো চলো বন্ধুরা, এদিকে চাটাও বানানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ আলু ভিজে গেছে জানো তো, সবটা জলে নষ্ট হয়ে যাবে, সে কারণে কিছুটা কেটে এই যে পকোড়া বানিয়ে নিয়েছি। তবে চলো আজ আসি বন্ধুরা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।